ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা দেখব আনন্দ পাঠ আলাউদ্দিনের চেরাগ। এই গল্পের প্রশ্ন ও উত্তরগুলি আমরা একে একে চলো দেখি। এই হলো গল্পের প্রথম ছবি। গল্পটা অনেক বড়। আজকে আমরা গল্পের শুধু মূল কথাটুকু পড়ব। যদি বলা হয় সারাংশ বা সারমর্ম তবে তুমি এই কথাগুলি লিখবে। নান্দিনা পাইলট হাই স্কুলের অবসরপ্রাপ্ত আকস্মিক নিশানাথ বাবুর একাকী দরিদ্র ও অসুস্থ জীবন কাটাচ্ছিলেন। চোখে ছানি পড়ায় আগেভাগে চাকরি ছাড়তে বাধ্য হন। স্ত্রী ও সন্তানের মৃত্যুতে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। সামান্য খরচে কোনো অভিযোগ না করে সহজ সরলভাবে জীবনযাপন করাই ছিল তার স্বভাব। একদিন হঠাৎ তিনি আলাউদ্দিনের চেরাগের দৈত্যর দেখা পান। দৈত্য তাকে অফুরন্ত ধন সম্পদের প্রস্তাব দিলেও নিশানাথ বাবু তা গ্রহণ করেন না। তিনি ছিলেন নির্ভুল ও আত্মসম্মানবোধ ভরপুর। অসুস্থতার সময়ও চিকিৎসার জন্য টাকা চাননি কার কাছে? দৈত্যর কাছে। দৈত্য তার সততা ও লোভহীনতায় মুগ্ধ হয়ে তাকে পরশ পাথর উপহার দেয়, যা দিয়ে যে কোনো ধাতু সোনায় পরিণত করা যায়। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত নিশানাথ বাবু সেই সম্পদের কোনো ব্যবহার করেননি। মৃত্যুর সময় তিনি সোনার বালতি স্কুলকে দান করে যান, কিন্তু সেটি যে সোনার তৈরি একটি এই কথাটি আর বলে যেতে পারেন নাই। ফলে বালতিটি সাধারণ পিতলের বালতি ভেবে স্কুলে ব্যবহার করা হয় এবং একসময় তা চুরি হয়ে যায়। এই গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন মানুষের আসল মূল্য ধন সম্পদ নয়, বরং তার সততা, লোভহীনতা ও মানবিকতায়। নিশানাথ বাবু ছিলেন একজন সত্যিকারের মহান মানুষ, যিনি জীবনে সব পেয়েও কিছু চাননি। এখন আমরা এই গল্প থেকে 10টি টিক চিহ্ন বা এমসিকিউ প্রশ্ন দেখব। 1 নম্বরে বলতেছে, নলিনী মুনি পণ্ডিত কি পেশা থেকে অবসর করেন? উত্তর হলো স্কুল শিক্ষক। 2 নম্বর দেখো, নলিনী মুনি পণ্ডিত চাকরি করার সুযোগ থাকা সত্ত্বেও কেন আর করেননি? উত্তর হলো চোখের দৃষ্টিশক্তি হারানোর কারণে। 3 নম্বর দেখো কি বলতেছে, নলিনী মুনি পণ্ডিত বর্তমানে কোথায় থাকেন? উত্তর হলো বাজারের কাছে পুরনো আমলের দোতলা বাড়িতে। 4 নম্বরে, মণিমণি পণ্ডিত পরিবার সম্পর্কে কোনটি সঠিক? উত্তর হলো স্ত্রী মারা গেছে, সন্তান নেই। 5 নম্বরে, মণিমণি পণ্ডিত রাতে আলু পাওয়ার জন্য কি ব্যবহার করত? কেরোসিনের স্টোভ। 6 নম্বরে কি বলতেছে, মণিমণি পণ্ডিত কোন না কেন সহজে কারো সাহায্য নিতে চান না? এটার উত্তর হলো মানুষকে বিরক্ত করতে চান না বলে। 7 নম্বরে, শিশু পাখির মা কেন চিন্তিত ছিল? উত্তর হলো রাতে না দেখেই সকাল হয়ে গিয়েছে। 8 নম্বরে বলতেছে, শিশু পাখির ছানারা কেন দুর্বল হয়ে পড়েছিল? উত্তর হলো খাবার খেতে পারেনি। এইভাবে তুমি দেখে নিবে। চলো দেখি, তোমাদের এই বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় রচনামূলক 4টি প্রশ্ন আছে। 1-এর ক, খ, 2-এর ক, খ। 1-এর ক হলো এই প্রশ্ন, উত্তর হলো লোভী মানুষ কখনোই প্রাপ্তিতে সন্তুষ্ট থাকে না। তারা সুযোগ পেলে অন্যর সম্পদ ব্যবহার করে এবং মানবিক মূল্যবোধ নষ্ট করে ফেলে। তাই মূল্যবোধ বা
গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু লোভী মানুষের হাতে দিলে তা সঠিকভাবে রক্ষা পায় না। এই কারণেই লোভী মানুষদের হাতে এসব দিতে নেই। খ নাম্বার প্রশ্নে এই হলো প্রশ্ন, দেখো উত্তরে কি বলে। উক্তিটি নিশিনাথ বাবুর নির্ভুল, আত্মসংযমী ও আত্মমর্যাদাশীল চরিত্র প্রকাশ করে। অভাব থাকা সত্ত্বেও তিনি কারো সাহায্য নিতে চান না এবং প্রয়োজনের অতিরিক্ত কিছু গ্রহণও অনৈতিক মনে করেন। এবার দেখি 2 নম্বরের ক। এই হলো প্রশ্ন, এই হলো উত্তর। নিশিনাথ বাবুর নিঃসঙ্গ, কর্মহীন ও দৃষ্টিশক্তিহীন একজন বৃদ্ধ, স্ত্রী সন্তানহীন এই মানুষটির জীবনে কোনো কাজ বা সঙ্গ নেই। ফলে অবসর ও নিঃসঙ্গতার কারণে সময় কাটানো তার কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এবার চলো দেখি 2 নম্বরে খ। লেখক নিশিনাথ বাবুর জীবনযাপন, কথাবার্তা ও আচরণের মাধ্যমে তার নির্ভুল, আত্মমর্যাদাশীল ও মানবিক চরিত্র স্পষ্টভাবে তুলে ধরেছে। অভাবের মাধ্যমেও নৈতিকতা বজায় রাখার চরিত্র লেখক সফলভাবে উপস্থাপন করেছেন, যা চরিত্র অঙ্কনে তার সার্থকতায় প্রমাণ। এই হলো তোমাদের এই গল্পের প্রশ্ন এবং সমাধান। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।